হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। 20 আগস্ট বুধবার থেকে শুরু হয়েছে ধলাই জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট প্রাইজ মানি সোনালী ট্রফি। কুলাই এলাকার ঐতিহ্যবাহী সোনালী সংঘের উদ্যোগে সোনালী ট্রফি রানিং ইন নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ধলাই জেলার সহ সভাধিপতি অনাদি সরকার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হিমালি দেববর্মা, জেলা শাসক বিবেক এইচবি, পূর্ত দপ্তরের প্রকৌশলী ভৃগু দেববর্মা, রাজ্য ক্রীড়া দপ্তরের জয়েন্ট ডিরেক্টর প্রাইমং মগ, বিশিষ্ট সমাজসেবী অজয় অধিকারী সহ অন্যান্যরা। এবছর ফুটবল টুর্নামেন্টটি 28তম বর্ষে পদার্পণ করেছে। বলে ক্লিক করে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় থাবাকসা একাদশ বনাম বাসুদেব পাড়া যুবক সংঘ। এবছরের টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের 1,30,000 টাকা এবং রানারদের 70,000 টাকা দেওয়া হবে। ম্যাচের দ্বিতীয়ার্ধে 2-0 গোলে বাসুদেব পাড়া একাদশ জয়লাভ করে। রিপোর্ট এজিটি লাইভ 24/7। বন্ধুত্বের সাথে কিন্তু সতীর্থ খেলোয়াড় সেখানে না থাকায় ডিফেন্ডার সেখানে বল বিপদমুক্ত করেন। 13 নং জার্সি পরিহিত এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় 2 নং জার্সি পরিহিত খেলোয়াড় খুব দারুণভাবে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে চেষ্টা, কিন্তু বল রাখতে পারেনি। আবার প্রচেষ্টা দেখা যাক। আমাদের অভিভাবক শ্রীযুব সুধীর চন্দ্র উপস্থিত রয়েছেন বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীযুক্ত জয়ন্ত সরকার থেকে সাদা এবং গেরুয়া মাঠের পূর্ব প্রান্তে দেখা যাক খুব সুন্দরভাবে পাস এবং চমৎকারভাবে লেফটিং দিয়ে আক্রমণ করার প্রচেষ্টায় বাসুদেবপাড়া দেখা যাক বল এখনো নিয়ন্ত্রণে রয়েছে বাসুদেবপাড়া একাদশের অনুকূলে। বাসুদেবপাড়া যুব সংঘ দুর্দান্তভাবে লেফটিং দিয়ে চলে যাওয়ার প্রচেষ্টায় বল রাখতে পারেনি। বিষয় হচ্ছে যেহেতু এবছর মাত্র 7টি ম্যাচ, আপনারা আমাদের প্রতি বছরই আর্থিকভাবে অনুদানের মাধ্যমে সর্বরাশি বিশাল অন্তরাশি চ্যাম্পিয়ন টিমকে আমরা 1,30,000 এবং আমরা দিয়ে থাকি, সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার আপ ট্রফি দিয়ে থাকি, সঙ্গে আরও আকর্ষণীয় পুরস্কার থাকে। এই যে বিশাল অর্থযজ্ঞ, তাই আপনাদের সকলের আর্থিক সহযোগিতায় আমরা এই সোনালী ট্রফি মাঠে খেলা পছন্দ করেন। এবছর কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। দুই দল থেকেই কিন্তু আপনারা সেই ডলার তাদেরকে কিভাবে মেন স্ট্রিমে আনা যায় সেই চেষ্টা, এবং বলা যায় একটা যুবক সে যেমন দেয়ালে বল লেগে সেখানে কিছুটা বিপদমুক্ত এবং বাসুদেবপাড়া একা অনেক দূর থেকে জারি রেখেছেন উঁচু করে বল যেন অবস্থান না পড়ে সেই ক্ষেত্রে মাঝমাঠ থেকে শেষ স্ট্রাইকার তুষারের উদ্দেশ্যে তুষার খুব দারুণভাবে বল নিয়ন্ত্রণে এবং সেখানে অফসাইড এবং রাজেশ দাস গোল কিপার হিসেবে পুরো মারা। কিন্তু একটা জিনিস আমি দর্শকদেরও জানিয়ে দেবো, এবছর মাত্র 7টি ম্যাচ রয়েছে এই প্রাইজ মানি সোনালী ট্রফিতে। এবছর মাত্র 7টি ম্যাচ, এবং এই 7টি ম্যাচের আজকে একটি হয়ে যাচ্ছে, মানে আর ফাইনালকে নিয়ে 6টি ম্যাচ। তাই প্রতিদিনই ম্যাচ হয়েছে, এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে আজকে যে দল জিতবে তারা সেমিফাইনালে চলে যাবে। ভাগ্য, তার ভাগ্যে সোনালী ট্রফির এবছরকার ছাড়পত্র যায় না এখনো বলতে পারবো না, তবে আজকে যে দুটি দল খেলছে এই দুটি দলের মধ্যে একটি দল অবশ্যই সেমিফাইনালে যাচ্ছে, এটা নিশ্চিত। বলো। যেহেতু আমাদের টুর্নামেন্টে মোট 7টি খেলা রয়েছে, প্রত্যেকটি খেলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট রাউন্ডে যে দল জয়লাভ করবে আমরা এই মুহূর্তে আবার
আত্মবিশ্বাসের সঙ্গে